চললাম তাহলে সমুদ্র পথে গঙ্গাসাগর। এটা একটা অন্যরকম জার্নি হতে চলেছে আমার জীবনে। লাইনে দাঁড়িয়ে আছি, ভক্তদের কিন্তু যে আনন্দ, যে উল্লাস, সেটা তো দেখলেন। আর তারপরে প্রচণ্ড গরম লাগছে। ওই যে দূরে দেখা যাচ্ছে কিন্তু গরিবের মালদ্বীপ আর গরিবের লাক্ষাদ্বীপ। মাঝে যে জায়গাটায় আমরা এসেছিলাম ওখানে কিন্তু ঢেউটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিল, নৌকা অনেক কাপ ছিল, তো আমার তো হার্টবিট একদম ওপরে উঠে গেছিলো। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই কথাটি অনেক প্রচলিত থাকলেও কিন্তু এখন সব তীর্থ বারবার হলেও গঙ্গাসাগরটাও কিন্তু বারবার হয়ে উঠেছে। এখন যাতায়াতের সুবিধাও কিন্তু অনেক সহজ হয়ে উঠেছে। তো এবার আমি বাস নয়, ট্রেন নয়, এবার কিন্তু একটা সম্পূর্ণ আলাদা রুটে আর আলাদাভাবেই একটা অ্যাডভেঞ্চার ট্রিপ করতে করতে গঙ্গাসাগর যাব। হ্যাঁ, আমি এবার কিন্তু যাচ্ছি ট্রলারে করে। ট্রলার না, ছোট ছোট যে নৌকাগুলো, সেই নৌকায় করে কিন্তু সমুদ্র পথে গঙ্গাসাগর। এই রাস্তা দিয়ে আমাদের নিচে নামতে হবে। নেমে এই যে জলের জল ঢুকছে, আর ওই দূরের যে নৌকাটা জল ঢুকে গেছে, তো সেই জায়গাটায় আমাদের হেঁটে হেঁটে এখন যেতে হবে। অনেকেই তো ট্রেনে, বাসে এবং ট্রলারে, মানে যেটা ট্রলার পার হয়ে যেতে হয়, গঙ্গা পার হয়ে যেতে হয়। তো এবার সমুদ্র পথেই না হয় যাওয়া যাক গঙ্গাসাগর। এটা কিন্তু একটা অন্যরকমই অ্যাডভেঞ্চার ট্রিপ হতে চলেছে, অন্যরকম। সঙ্গে থাকবেন আর ভিডিওর আমি তো এনজয় করব, আপনারাও এনজয় করবেন আমার সঙ্গে। একটা কথা বলতেই হয় যে একটু ভয় ভয় করছে, তারপরেও মা গঙ্গার নাম নিয়েই কিন্তু বেরিয়ে পড়লাম সমুদ্র পথে গঙ্গাসাগর ভ্রমণে। আর সঙ্গে মা গঙ্গা তো সঙ্গে আছেই, তারপরে ভগবান শ্রীরামচন্দ্র, কপিল মুনিজি সঙ্গে আছে। ওনাদের নাম স্মরণ করেই চললাম। এই নৌকাগুলো সব গঙ্গাসাগর যাবে। এই নৌকাগুলোও যাবে না, এগুলোও কিন্তু সব গঙ্গাসাগর যাবে। আর জ্বরের জল অনেকটা উপরে উঠে এসছে, আর ঠান্ডা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা। আর আমাদের ওই লাস্টেরটা, অত দূর যেতে হবে আমাদের। জল অনেকটা উপরে উঠে গেছে, মানে হাঁটুর ওপরে, তো তার কারণে নৌকাটাকে একটু কাছে নিয়ে আসছে। আর ওই দিকে চঞ্চলদা একটু দূরে আছে, চঞ্চলদা একটু তাড়াতাড়ি এসো। চললাম তাহলে সমুদ্র পথে গঙ্গাসাগর। এটা একটা অন্যরকম জার্নি হতে চলেছে আমার জীবনে। আর সাক্ষী থাকলাম এই সমুদ্রকে নিয়ে আর এই গঙ্গাসাগরকে নিয়ে। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। এখানে কিন্তু পুজো দিয়ে তারপরে বোটটাকে ছাড়া হবে। জয় মা গঙ্গা।
আসছে এগুলো কিন্তু সমুদ্রের একটা সীমানা দেওয়া থাকে, মানে জোয়ার ভাটার যে ব্যাপারটা থাকে না, চর পড়ে যায়, নৌকা যাওয়া বা এদিকে জাহাজের যে আসা যাওয়ার যে রাস্তা থাকে, তো তার জন্য কিন্তু এইগুলো দেওয়া আছে। সমুদ্রের যে একটা সীমানা থাকে না, যে এরপরে গেলে চর পড়ে যাবে, নৌকা যেতে পারবে না, ট্রলার যেতে পারবে না, তো সেই সীমানাগুলো দেওয়া আছে। আর ওই যে দূরে কিন্তু দেখা যাচ্ছে মৌসুমী দ্বীপ, আর এই মৌসুমী দ্বীপেই কিন্তু অনেকেই আসেন ছুটি কাটাতে। তো আমিও আসবো কোনো এক সময় এই মৌসুমী দ্বীপে। এখানে দাদুর থেকে জানলাম যে এই যে সোজা চলে গেছে না, এটা কিন্তু পুরো গঙ্গার যে মিলনস্থল, সেটা কিন্তু এই জায়গাটা ওই সামনে, এটা সোজা বরাবর কিন্তু এটা চলে গেছে গঙ্গা পুরো। আর কিছুটা গেলেই কিন্তু এইদিকে গঙ্গাসাগর পড়বে। একটা সত্যি কথা বলতেই হয় যে যত সমুদ্রের ভেতরে ঢুকছি তত একটু ভয় ভয় করছে, আর ভয় পাওয়াটা তো স্বাভাবিক। যারা প্রথমবার এরকম ভ্রমণ করবেন তাদের কাছে এটা একটু ভয় লাগবেই। আর এখানে যারা এসছেন ওনারা কিন্তু আগে পরে এই জলপথে, এই সমুদ্র পথে কিন্তু গঙ্গাসাগর গেছেন। তো বলো ভয়ের কোনো কিছুই নেই, নর্মালি ভগবান সঙ্গে আছে। দূরের যে দ্বীপটা দেখা যাচ্ছে ওই যে ওটা কিন্তু জম্মুদ্বীপ। এই যে দ্বীপটা এটা কিন্তু জম্মুদ্বীপ। ভাই ধরে রেখো। মাঝে যে জায়গাটায় আমরা এসেছিলাম ওখানে কিন্তু ঢেউটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিল, নৌকা অনেক কাপ ছিল, তো আমার তো হার্টবিট একদম ওপরে উঠে গেছিলো। আর আরেকটা জিনিস, যেটা সমুদ্রে কিন্তু রাস্তা চেনাটা অনেকটা কষ্টকর হয়ে যায়, আমি তো বুঝতেই পারছি না। তো এখানে যারা আছেন, মানে যিনি চালাচ্ছেন নৌকাটা, জানি না ওনারা কীভাবে বোঝেন, হাতে তো কোনো ম্যাপ নেই, তারপরে কোনো কম্পিউটার সিস্টেমও নেই। আমরা গঙ্গাসাগর প্রায় চলে এসেছি, আর কিছুটা তারপরেই কিন্তু গঙ্গাসাগর যে সাগর দ্বীপ তার কিনারায় একদম পৌঁছে যাব। আমরা কিন্তু একদম যে মেন বিচ সেই পর্যন্ত কিন্তু যাচ্ছি না, আমাদের এখান থেকে কিছুটা হয়তো হাঁটতে হতে পারে। তাহলে ফাইনালি নেমে পড়লাম কিন্তু সাগর দ্বীপে। আর নৌকাতে আসতে কিন্তু অনেকটাই ভয় করছিল, কোনো রকম সেফটি জ্যাকেট ছাড়া, কোনো রকম সেফটি ছাড়াই কিন্তু এই সমুদ্র পথে আমরা যাত্রা করেছি। প্রথমে ভেবেছিলাম আমাদের কিন্তু একদম গঙ্গাসাগর একদম যে বিচ সেই সামনে নামাবে, কিন্তু না, ওখানে পুলিশ যে যেতে দেবে না, যার কারণে আমাদের অনেকটা আগে নামিয়ে দিয়েছে। আর এখান থেকে আমাদের কি করতে হবে, টোটোতে করে যেতে হবে। আমরা যে জায়গাটায় আছি দবলাট মনসা মন্দির, সেই জায়গা থেকে টোটো করে এখান থেকে 10 কিলোমিটার এখনো। নৌকাতে করে সমুদ্র পথে যাত্রা করলাম, নৌকা থেকে নেমে আবার টোটোতে জার্নি শুরু হলো। এখান থেকে প্রায় 10 কিলোমিটার, আধা ঘন্টার ওপরে সময় লাগতে পারে। টোটো থেকে নেমে পড়েছি, ভাড়া পড়েছে আমাদের 30 টাকা। সামনে আর যেতে দিচ্ছে না, কারণ যেহেতু ভিড়ের কারণে গেট বন্ধ করে দিয়েছে, টোটো যেতে দিচ্ছে না। এই লাইনটা একবার দেখুন, মানে এত পরিমাণে ভিড়। মেলার সময় ভিড় তো স্বাভাবিক, প্রায় 35.5 লক্ষেরও বেশি জনসংগম কিন্তু এই গঙ্গাসাগর মেলাতে কিন্তু হয়, বেশি ছাড়া কম নয়। গঙ্গাসাগর মেলা কিন্তু আর কিছুটাই, গঙ্গাসাগর যে কপিলমুনি আশ্রম সেটা আর কিছুটাই, আমাদের অনেকটা হেঁটে কিন্তু অনেকটা ঘুরে আসতে হচ্ছে। আমরা মেলা প্রাঙ্গণে কিন্তু প্রবেশ করে গেছি, আর এখানে কিন্তু প্রচুর পুলিশ আধিকারিকরা আছেন যারা অনবরত ডিউটি করছেন। ডান দিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন অস্থায়ীভাবে করা হয়েছে, এগুলো কিন্তু যারা ভক্তরা আসবেন তাদের যেন থাকার অসুবিধা না হয় তার জন্য অনেক এনজিও এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু এই ঘরগুলো করে দেওয়া হয়েছে। আমাদের আরও অনেকটা সামনে যেতে হবে,
কপিলমুনি যে আশ্রম সেখানে। আর গঙ্গা স্নান কিন্তু মানে কাল ভোর থেকে শুরু, তো তার আগেই কিন্তু অনেকে স্নান করতে নেমে গেছেন। ঘাটেও কিন্তু স্নান করার প্রচুর ভিড় আছে। দূর থেকেই দেখা যাচ্ছে গঙ্গাসাগর যে কপিলমুনি আশ্রম, কপিলমুনির আশ্রম কিন্তু দেখা যাচ্ছে। বাপরে ভিড়, এ তো কিছুই না, আরও লোক আসছেন। আজ আরও লোক আসছেন, রাস্তায় আরও প্রচুর পরিমাণে ভিড়। মানে কাল ভোর থেকে আরও ভিড় কিন্তু কোণঠাসা হবে। সকাল থেকে যেহেতু গঙ্গা স্নান, আর গঙ্গা স্নানটা আজকে 14 তারিখ, মানে আজ থেকেই ধরতে পারেন 15 তারিখ কালকে চলবে, 16, 17 তারিখ পর্যন্ত কিন্তু এখানে মেলা আছে। লাইনে দাঁড়িয়ে আছি, ভক্তদের কিন্তু যে আনন্দ, যে উল্লাস, সেটা তো দেখলেন। আর তারপরে প্রচণ্ড গরম লাগছে। আমি দুটো সোয়েটার পরেছি, জ্যাকেট পরা আছে, তার কারণে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর এখন খুলতেও পারছি না, গরমে হাঁপিয়ে যাচ্ছে। আর রোদ কিন্তু কড়া রোদ আছে, আর গঙ্গাসাগরে ঠান্ডা তেমন একটা নেই। হর হর মহাদেব, হর হর মহাদেব। একটু একটু করে গেট খুলছেন আর একটু একটু করে সামনে এগোচ্ছে। আর এই ভিড়ের মধ্যে গেট সিস্টেম করে আরও ভালো হয়েছে। শুনেছি গতবার কিন্তু একদম হুড়মুড়িয়ে মন্দিরের সামনে গিয়ে অনেকে কিন্তু পড়ে গেছিলেন, তো যার কারণে এইরকম ব্যারিকেড সিস্টেম করা হয়েছে। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাইভ টেলিকাস্ট হচ্ছে, একদম সরাসরি দেখা যাচ্ছে। গঙ্গাসাগর যে পেজ আছে সেই পেজ থেকে কিন্তু এটা সরাসরি দেখা যাচ্ছে। আর ওখানে প্রজেক্টটা টানানো আছে। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে কিন্তু কপিলমুনি বাবার দর্শন পেলাম। মন্দিরের একদম সামনে আমরা চলে এসেছি। ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, বাইরে থেকে ফিরে যেতে হচ্ছে। কপিলমুনি আশ্রমের একদম পাশেই অনেক নাগা সাধুরা এসছেন। ওনাদেরকে আমি দূর থেকেই দেখাই, কারণ ইউটিউবের রেস্ট্রিকশন আছে, ইউটিউবে ভিডিওটা ব্যান করে দেবে। আমি দূর থেকে দেখাচ্ছি। বাবার আশ্রম থেকে বেরিয়ে এবার যাচ্ছি ঘাটের দিকে, যেখানে গঙ্গা স্নান করার জন্য দর্শনার্থীরা, ভক্তরা ভিড় জমিয়েছেন। সেই ঘাটে যাব। আমাদের একটু ঘুরিয়ে কিন্তু ঘাটের দিকে নিয়ে যাচ্ছে, মানে মন্দিরের পাশে যে রাস্তাটা, এই রাস্তা ধরে সোজা বরাবর চলে যাব ঘাটের দিকে। সামনে বেশ কিছুটা হাঁটতে হবে, হাঁটার পরেই আমাদের যে স্নানের ঘাট, আর সেখানে পৌঁছাবো। আর দেখুন, এইটুক পার করতেই তো একদম সময় পার হয়ে যাবে। হেলিকপ্টারে করে কিন্তু ওপর থেকে এই গঙ্গাসাগর মেলাটা নজরদারি করছে। একটা সময় ছিল গঙ্গাসাগর মেলায় আসতে অনেক অসুবিধা হতো, এখনও হয় কিন্তু আগে একটু বেশি হতো। আর এখন সময়ের সঙ্গে সঙ্গে মেলায় আসাটা আরও অনেক সহজ হয়ে উঠছে। যাত্রাপথ বলুন, রেলপথের দিক থেকে, এদিকে লঞ্চের দিক থেকে সব কিছুই কিন্তু আগে থেকে অনেক সহজ হয়ে উঠছে। আর এখানে থাকার ব্যবস্থা সব কিছুই আগে থেকে অনেক কিন্তু অনেকটা আপডেট হয়েছে। रोशन चौधरी आप जिला समस्तीपुर से आए हुए हैं, आपका इंतजार ভোর থেকেই গঙ্গা স্নান শুরু। আর এখানে যারা পুলিশ আধিকারিকরা আছেন, যারা কোস্টাল গার্ডের যারা জওয়ানরা আছেন, ওনারা কিন্তু অনবরত ডিউটি করছেন একদম জি জান লাগিয়ে। আর তারপরে এখানে কিন্তু লাইটিংও লাগিয়ে দেওয়া আছে, লাইটেরও ব্যবস্থা আছে। রাতে যেহেতু ভোর রাত থেকে স্নানটা শুরু হবে, তার কারণে লাইটের ব্যবস্থা, মানে সম্পূর্ণ ব্যবস্থা কিন্তু এই গঙ্গাসাগর মেলায় এখন করে দেওয়া হয়েছে। নৌকায় করে সমুদ্র পথে গঙ্গাসাগর আসা, তারপরে গঙ্গাসাগর মেলা ঘোরার পরে ঘাটে, স্নানের ঘাটে আসা, তো সম্পূর্ণই আপনাদের মাঝে যতটা পেরেছি আমি তুলে ধরেছি। তো এবার আমাকে ফিরতে হবে, মানে আমার বাড়ি ফিরতে হবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব এগুলো একটু করে দেবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ঠিকানায়, নতুন কোনোভাবে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।